الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের সহিহ ইলম আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমার ভাই, আমরা এমন এক সময় আসছি, এমন এক যুগে আমরা এখন উপস্থিত, যে সময়টা, যে যুগটা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানা থেকে অনেক দূরে। নবীজি থেকে কিয়ামত যত দূরে ছিল, সেই তুলনায় প্রায় ১৫০০ বছর দূরত্ব কমে গেছে। নবীজি তখনই কিয়ামতের ভয় পাইতেন, না জানি কিয়ামত শুরু হয়ে গেল, না জানি কিয়ামত চলে আসছে। তারপরে চলে গেছে প্রায় ১৫০০ বছর। তাহলে কিয়ামত কি এখন নবীজির যুগের তুলনায় আরো অনেক দূরে না অনেক কাছে? অনেক কাছে। হাকিম তিরমিজি ছিলেন একজন আলেম, বড় বুজুর্গ। যৌবনকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন বেপরদা নারীর উপর তার নজর পড়ছিল। এই ক্ষেত্রে শরীয়তের নিয়ম সাথে সাথে নজর সরায় নেওয়া, নিজে কোনো কাজে মশগুল হয়ে যাওয়া। সেটা তিনি করছেন, কিন্তু মৃত্যুর সময়, মৃত্যুর আগ দিয়ে উনি খেয়াল করতেছেন যে সেই মহিলার চেহারা হঠাৎ ওনার সামনে ভেসে উঠছে। এর মধ্যে কখনো মনে ছিল না সেই ছোট কালের কোন নারীর চিত্র তার চেহারায় ভেসে উঠছে, কি অনিচ্ছাকৃত বারবার বারবার তার সামনে আসতেছে। বড় চিন্তিত যে আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত আমি এরকম কঠিন বিপদে আক্রান্ত। ঘুমায় পড়লেন। স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হলো। তিনি বিস্তারিত নবীজিকে বললেন যে আমার তো মনেও ছিল না, আগে কিছু মনে ছিল না, এখন অনিচ্ছাকৃত যে আমার কেবল চোখের সামনে ভাসছে, আমি কি তাহলে এই হারাম প্রেম মনে নিয়ে দুনিয়া থেকে যাব? নবীজি তখন বললেন, হাকিম তিরমিজি, বিষয়টা হলো এই, যেই যুগে তোমার নজর পড়ছিল ওই যুগটা ছিল আমি নবীর কাছাকাছি। এই যুগটা হলো আমার থেকে আরো অনেক দূরের। লাইটের কাছে যত মানুষ কাছে থাকে, আলোর শক্তি বেশি থাকে। দূরে গেলে আলোটা দুর্বল হয়, অন্ধকার শক্তিশালী হয়।
আমার নবুয়তের জামানার কাছাকাছি থাকার কারণে গুনাহ থেকে বেঁচে থাকা তোমার জন্য সহজ ছিল। এই যুগটা আরো দূরে যাওয়ার কারণে এখন অনিচ্ছাকৃত তোমার সামনে সেই গুনাহটা এসে ভাষা দিছে। এটা তোমার ব্যাপার না, এটা যুগ জামানার কাছে এবং দূরে হওয়ার কারণে এমন। 600 হিজরির কথা, এখন হিজরি 1445। তাহলে এই যুগটা নবীজির যুগ থেকে কাছে না অনেক দূরে? जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। কষ্ট বেশি, পুরস্কারও বেশি। একবার নবীজি উম্মতের কাজ ভাগ করলেন, যে একজন মালিক তার কর্মচারীদেরকে বলল, তোমরা কে আসো ফজর থেকে যোহর পর্যন্ত আমার কাজ করবে, আমি তাদেরকে এই পুরস্কার দিব, এই পারিশ্রমিক দিব। কে আসো যোহর থেকে আসর, কে আসো আসর থেকে মাগরিব। কাজ যেই যাই নিচ্ছে সওয়াব বা প্রতিদান সমান সমান পাইতেছে। এবার নবীজি বললেন, ফজর থেকে নিয়ে যোহর সময়টা কত লম্বা। এটা হলো ইহুদিরা, কাজ করবে অনেক, পারিশ্রমিক যা পাবে। যোহর থেকে আসর, এটাকে আগের সমান না আরো কম? এরা পারিশ্রমিক তাই পাবে, এরা হলো খ্রিস্টান। আসর থেকে মাগরিব আগের মতো না আরো কম। এটা হলো আমার উম্মত। নবীজি বললেন, এরা কাজ করবে অল্প, আল্লাহ পাক সওয়াব দিবেন। সকাল থেকে যোহর পর্যন্ত যা আমার উম্মতকে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ পাক তাই দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস যখন পড়ান আমাদের ওস্তাদ, তিনি বললেন, বাবা মা বাসা থেকে বলল, তোমরা যদি ক্ষেতের ধান কেটে দাও তোমাদের কি ইলিশ খাওয়াবো। বড় ছেলে কাটলো, সাথে সাথে মেজো সেজেও গেল, কম বেশ। সন্ধ্যাবেলায় মা বাবা তাদেরকে ইলিশ দিলে বড়টাকে দিবেন, মেজো সেজো যে কাজ একটু কম করছে ইলিশ দিবেন না? পিচ্ছি একটা গেছিল সাথে, নাম মাত্র ধান কাটছি, কিসের আউলায় ঝাউলায়, মাঠে গেছে একটু কোন রকম শরীর হয়েছে, রোদে পুড়ছে একটু খামাইছে, সারাদিন মিলে বড়টার এক গাঠটির সমান হয় নাই, সেও গেছে। সন্ধ্যাবেলা ইলিশ দিবে কিনা? আমাদের ওস্তাদ বলেন, শুধু ইলিশ দিবে না, ভিতরে যদি একটু ডিম থাকে ওই ছোটটারই দিয়ে দিবে। কাজ করছে অল্প একটু, ভাগ পাইছি বড় ভাইয়ের সমান, অতিরিক্ত পাইছি ডিম। আখিরি নবীর উম্মত হইল ওই ছোট্ট বাবুর মতো, কাজ করবে অল্প, সওয়াব তো পুরাটাই পাবে, ওই রহমতের ডিমটুকু আল্লাহ এই উম্মতকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এজন্য এই উম্মতের বৈশিষ্ট্য এই, কাজ করবে অল্প, নেকি বেশি। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে কয় ওয়াক্তে? 50। এর মধ্যে যদি আবার একটু মেসওয়াক দিয়ে খোঁজা দিতে পারে উজুর আগে, তাহলে কয় গুণ? 70 গুণ। এক ফজর মেসওয়াক আনা 70 ফজর, এক জুমা মেসওয়াক আনা 70 জুমা। আবার মসজিদে আসলে আরো বেশি, জামাতে পড়লে আরো বেশি, ইখলাসের সঙ্গে পড়লে আরো বেশি। কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে দিলটা যদি পাক পবিত্র বানাইতে পারে তাহলে তো কাজ হইছে। সে যদি মনে মনে সিজদা যাওয়ার সময় কেবল এটা একবার ভাবে, এত বড় আল্লাহ, তার হক আদায় করে সিজদা করার ক্ষমতা তো আমার নাই, আল্লাহ যদি আমাকে তৌফিক দিতেন, লক্ষ কোটি মাথা যদি আমার কাছে থাকতো, সবগুলো দিয়ে আমি আল্লাহরে সিজদা করতাম, ওই এক সিজদায় কোটি সিজদার মর্তবা আল্লাহ পাক তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একই সঙ্গে নামাজ পড়তেছে, কেউ নিয়ে যাচ্ছে এক নামাজ, কেউ নিয়ে যাচ্ছে 10 নামাজ, মেসওয়াক করে কেউ 70, জামাত করে কেউ আরো বেশি। মনের নিয়তের কারণে আল্লাহ পাক তাকে দিচ্ছেন অনেক বেশি। परवाज है तो रुक ही एक फिजा में, शाही का जहां और है करगिस का जहां और। একই শূন্যে উড়ে এক একজনের মর্তবা, আকাশে উড়ে বলে সব পাখি কি একই নামে? একই বাতাসে উড়ে, একই শূন্যে উড়ে,
কিন্তু সব পাখি এক দামের না, সব পাখি এক মানের না। ঠিক একই জমিনে বাস করে, একই বাজারের খাবার খায়, হাত পা নাক কান একই রকম, সব বান্দা একই রকম না। কেউ তো বড় পীর আব্দুল কাদের জিলানী, কেউ তো খাজা মঈনুদ্দিন চিশতি, কেউ তো ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি, কেউ তো শামসুল হক ফরিদপুরি, কেউ তো মাওলানা ইলিয়াস সাহেব, আর কেউ তো আবু জাহেল, কেউ তো আবু লাহাব, কেউ তো উতবা, কেউ সাইবা। কারো উপর অফুরন্ত রহমত নাযিল হইতেছে, আর কারো উপর লাগাতার খোদা লানত আর গজব করতেছে। এই জমিনেই আছে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি আমাকে এই জমিনে রাখবো লানত ওয়ালা হিসাবে না রহমত ওয়ালা হিসাবে? কি হিসাবে? লানত ওয়ালা না রহমত ওয়ালা? রহমত নাজিল হয় কার উপরে? রহমত ওয়ালা কাজ যে করে, যে রহমত ওয়ালা কাজ করে তার উপর রহমত নাজিল হয়। যে লানতের কাজ করে তার উপর কি নাজিল হয়? হযরত মাওলানা করাচি মস্ত বড় একজন আলেম বুজুর্গ, উনি বলেন সবাই মনে শান্তি চায়। মনটা তো ভাই একটা খালি টাঙ্কি, এর ভিতরে কিছু নাই। এটা বাইরের থেকে সাপ্লাই হয়, চোখ দিয়ে, জবান দিয়ে, কান দিয়ে, স্কিন দিয়ে। মনের ভিতরে তুমি যদি পাইপ যেগুলো লাগানো আছে, ওই পাইপ দিয়ে যদি তুমি আমদানি করো জাফরান, মেশক আম্বর, খুশবু, তোমার টাঙ্কিতে খুশবু দিয়ে ভরবে। আর যদি তুমি আমদানি করো নাপাক গান্দা জিনিস, তো টাঙ্কি গান্দা জিনিস দিয়ে ভরবে। সেখানে শান্তি অশান্তি দোনোটাই। তুমি তোমার চোখ দিয়ে কি রহমতের কাজ করো, তাহলে ভিতরে রহমত জমবে। তুমি তোমার জবান দিয়ে কি রহমতের কাজ করো, তাহলে রহমত জমবে। তুমি তোমার কান দিয়ে কি রহমতের কাজ করো, রহমত জমবে। লেনদেন কি রহমত ওয়ালা, তো রহমত জমবে। इश्क़े बुता में असाद करते हो फिक्र राहत, दोज़ख में ढूंढते हो जन्नत की ख्वाबगाहें। হারাম প্রেমে আক্রান্ত লোক, দুনিয়ার লোভে আক্রান্ত লোক, বেপরদায় আক্রান্ত লোক। দুনিয়াওয়ালারা আমাদেরকে আপনাকে হুজুর বলে, ওয়াইজ বলে, দরবেশ সাহেব বলে, আল্লাহওয়ালা বলে। এই বলি কি আল্লাহও বুঝাই দিতে পারবেন? আল্লাহ আমার 100 লোক হুজুর বলছে, আল্লাহ আপনি মাইনা নেন, মানানো যাবে? আল্লাহ আমার পুরা মহল্লার লোক আমাকে ভালো বলছে, আল্লাহ আপনি আমার ভালো বলেন, বানানো যাবে? আল্লাহ বলবেন তোমারটা আমি জানি, আমাকে বোঝানো লাগবে না। সবাই তো তোমার লোকালয় দেখছে, এই জন্য ভালো বলছে। তোমার অন্ধকার তো কেউ দেখে নাই, আমি দেখছি। সবাই তোমার ওয়াজ শুনছে, তোমার লেনদেন তো কেউ দেখে নাই, আমি দেখছি। সবাই তোমার মার্কেট এবং বাইরের জীবন দেখছে, স্ত্রী সন্তানের সঙ্গে তোমার আচার আচরণ কেউ দেখে নাই, আমি দেখছি। এই জন্য जो करता है तू छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। কেউ না দেখো, আল্লাহ পাক দেখেন। এই জন্য মুমিন যে কামেল হয়, তার কোনো পুলিশ লাগে না, তার কোনো পাহারাদার লাগে না। সে সবসময় মনে করে আমাকে আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, ভাষাটা কি? আলাম ইয়ালাম, সে কি জানে না বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ পাক তাকে দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, পাপিষ্ঠ এই গুনাহগার, গুনাহে লিপ্ত লোকটা কি এই কথা জানে না আমি আল্লাহ তাকে দেখি? কি ভাই আল্লাহ পাক কি কোনদিন ফিরে থাকেন যে এখন আরেক দিক ফিরে আছেন? আল্লাহর সঙ্গে কি এই কথা আছে? আল্লাহ চোখ বন্ধ করে আছেন এমন কিছু আছে? আল্লাহ ঘুমায় আছেন এমন কিছু আছে? সদা সর্বত্র সব জায়গায় তিনি আমাদের দেখতেছেন। কেমনে ফাঁকি দিব? কিভাবে ফাঁকি দিব? কোনো ব্যবস্থা নাই। কিন্তু তিনি হালিম, তিনি সাত্তার। তিনি বলেন আমি তোর গুনাহগুলো ঢেকে রাখি, আমি হালিম, আমি বড় সহ্যশীল, আমি গফফার, আমি বারবার মাফ করি, আমি তাওয়াব, আমি একবার তওবা কবুল করি না, যতবার তওবা করে আমি ততবার তওবা কবুল করি। এই জন্য রহমত ভিতরে চাই, তো রহমতের কাজও তো করা চাই। রহমতের কাজ আমরা যেটা মনে করি সমাজে, কিছু নেক আমল করা। খুব খেয়াল করবেন, রহমতের কাজ কিছু নেক আমল করা।
এটা রহমতের কাজ পরিপূর্ণ না। রহমতের কাজ বলতে যদি সংক্ষেপে বুঝাইতে চাই, রহমতের কাজ অর্থ হলো লানতের কাজ না করা। একটা বিল্ডিং অনেক সুন্দর, দামি দামি টাইলস, এসি সবকিছু লাগানো আছে, এর যদি দরজা খোলা থাকে এটার কোনো দাম আছে? দরজা খোলা। আর যদি প্লাস্টারও নাই, এসিও নাই, রঙও নাই, চতুর্দিকে ঘেরাওটা দেওয়া আছে, দরজাটা বন্ধ আছে, এটা আগেরটা চেয়ে ভালো। চতুর্দিক থেকে তার বন্ধ। ঠিক আমার আপনার আমলের অবস্থা হইল, আমরা যে যেটাকে ধরছি, যে যে লাইনে গেছি, যে যে হুজুর কেবলার পিছনে ছুটছি, ওই জায়গায় 1 নাম্বার, ওই কাজে 1 নাম্বার, কিন্তু আল্লাহ দ্বীনের কাজে 1 নাম্বার না। আলেম ওলামাদের অনেক তরিকা আছে, অনেক ফেরকা আছে, অনেক মাযহাব আছে, দাওয়াত ও তাবলীগ আছে, পীর সাহেব আছে, আছে না? প্রত্যেকের টার্গেট কি আলাদা আলাদা গ্রুপ বানানো না দিনদার বানানো? দিনদার বানানো। মাশাআল্লাহ। আস্তে আস্তে বলেন যে আপনারা দিনদার বানানো। সন্দেহ আছে কোনো? না। এটা তো একটা পদ্ধতি, উদ্দেশ্য একটাই, মাকসাদ একটা। বর্তমান দারুল উলুম দেওবন্দের মুরব্বী হাকিম কালিমুল্লাহ সাহেব, মুহিউসুন্নাহ আবরার হক সাহেব এর জামাতা এবং খলিফা, ভারতের সব আলেমদের মুরব্বী, উনি চিঠি লিখছেন যাত্রাবাড়ির প্রিন্সিপাল, যারা ছিলেন আল্লামা মাহমুদুল হাসান সাহেবের কাছে, এবং বসুন্ধরার মুফতি সোহেল সাহেবের কাছে। সোহেল সাহেব ওই চিঠিটা আমাদের কাছে দিয়েছেন। হাকিম কালিমুল্লাহ সাহেব বাংলাদেশের এই বিখ্যাত 2 আলেমের কাছে চিঠি লিখে লিখছেন, মাদ্রাসা মকসুদ নেহি, মাদ্রাসা মূল উদ্দেশ্য নয়, দরস তাদরিস মকসুদ নেহি, তোমরা যে মাদ্রাসায় বড় বড় কিতাব পড়াও এটা কিন্তু মূল উদ্দেশ্য না। মাদ্রাসা মকসুদ না, কিতাবও উদ্দেশ্য না, ওয়াজ মকসুদ নেহি, ওয়াজ কিন্তু মকসুদ না। নিচে লিখছেন রেজায়ে ইলাহি মকসুদ है, আল্লাহ পাককে খুশি করা এটা হলো মকসুদ। সুবহানাল্লাহ। মূল টার্গেট কি? আল্লাহকে খুশি করা, রাজি করা। ওযু খানা চালাই তো বড় চাল, হ্যাঁ, অনেক আওয়াজ। তাহলে আমরা যে যে কাজে আছি সবাইকে এক কাজে আনার দরকার নেই। কেমনে আনবেন? 4 মাযহাবে 1 মাযহাব বানাইতে পারবেন? কোনদিনও সম্ভব না। কারণ এই মাযহাবটা কেউ ইচ্ছা করে বানালে, কোরআন হাদিসের ব্যাখ্যাই কয়েক রকম, আপনি একটা রাখবেন আরেকটা বাদ দিবেন কিভাবে? কোনো উপায় নেই। এবং নবীজির পরে একটা মজার কথা শুনে রাখেন, নবীজির পরে আজ পর্যন্ত এই পৃথিবীতে কোনোদিন এমন ছিল না সব মাসআলায়, সব বিষয়ে সাহাবায়ে কেরাম সহ সব একমত, আর ছিল না। সাহাবীদের যুগে বিভিন্ন মাসআলা সাহাবীদের মধ্যে এক একজনের এক এক মত ছিল, দোনোটা সহি ছিল। আর কখনোই এমন ছিল না যে এক নেতার নেতৃত্বে সারা পৃথিবীর মুসলমানরা চলছে, একজন মুসলমানের লিডার, সারা দুনিয়ার মুসলমান ওই লিডারের কথা শুনতেছে, সারা দুনিয়া। আস্তে আস্তে এটা পাঠ হয়ে গেছে কাজগুলো। নবীজি এমন ছিলেন যিনি আলী বাতাসাও পড়াইতেন, কোরআনও পড়াইতেন, হাদিসও পড়াইতেন, জিহাদেরও নেতৃত্ব দিয়েছেন, ইসলামের ছোট বড় সবগুলো কাজের উস্তাদ ছিলেন, পরিচালক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওনার মুজিজা। বর্তমানে মাদ্রাসায় গেলে এই হুজুর তিনি বক্তব্য শিক্ষক, কোন মোবাইলের রিংটোনে একজন হুজুর পাবেন, উনি বক্তব্য, আর সারা জীবনই উনি বক্তব্য। বক্তব্যে যিনি পড়ান
তার পাশে যে হেফজখানায় যিনি পড়ান, হেফজখানাওয়ালা কি দিনে নাই? এই দুইজনে তো টক্কর লাগে নাই কোনদিন যে ভাই তুমি সারা বছর বক্তব্যে পড়াও, কিছুদিন হেফজখানায় পড়াও। এই বেচারা বক্তব্য বলেন নাই মিয়া আপনি কেবল হেফজ নিয়ে আসেন, কিছুদিন বক্তব্যে পড়ান। বুখারীওয়ালাকে কেউ বলে নাই খালি বুখারী নিয়ে আসেন, কিছুদিন এসে নাজারা পড়ান। ভাই পাট পাট, এক একজন এক একটা, এক একজন এক একটা। দিন কি এক একটা? প্রত্যেকটা দিন না, বড় মুশকিল। দিন যদি সব হয় তাহলে আপনি একটা করেন কেন? 15 দিন বক্তব্য, 15 দিন হেফজখানা, 15 দিন বুখারী, 15 দিন ইমামতি, 15 দিন মুয়াজ্জিনি, 15 দিন জিহাদ। এরকম কেউ আছেন দুনিয়া? দিনের কাজ তো হাজারো। এই যেটা কাজ, একটা কাজ নিয়ে পড়ে থাকে, একটার সঙ্গে জুড়ে থাকে, সেটা একটা নাম। যে বক্তব্যে পড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে না? হেফজখানাওয়ালা লাগে না? সবার পর্দা করা লাগে না? হালাল খাওয়া লাগে না? সুন্নতের উপর থাকা লাগে না? যেগুলো মাস কমন, এটা সবাই আছে। এরপরে এক একজনে এক একটা করবে। কিছু আছে আমাদের সব মুসলমানের আমল, সেটাকে সংক্ষেপে আমি বলছিলাম আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের খুশি। আল্লাহ খুশি হাসিল করে আপনি যে যেখানে যান। ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব কি বলে দেন? আপনি সুস্থ সবল হওয়ার পর চাকরি করবেন, ব্যবসা করবেন, কি করবেন সেটা আপনার, সুস্থ হন। এজন্য আমাদের আল্লাহ পাকের খুশিওয়ালা একটা জিন্দেগি হাসিল করা দরকার। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? ওই কথা ওঠে আবার ঘুরে ফিরে, খুশি হাসিল করব কেমনে? 2, 4টা, 10টা, 20টা, 50টা খুশির কাজ করলেই খুশি অর্জন হবে না। অখুশির, অসন্তুষ্টির কাজ যেন আমার দ্বারা না হয়, এটা হলো বড় কাজ। আল্লাহর অসন্তুষ্টির কাজ যেন আমার দ্বারা না হয়। তাহলে যদি খুশির কাজ কমও করি তাহলে আল্লাহ খুশি। আর যদি খুশির কাজ করছি বিশাল বিশাল ফাসাদ করলাম, এই কাজ করলে আল্লাহ অনেক খুশি, আমি এই কাজ করে নিশ্চিত, আমি তো খোঁজ দেওয়া জানা গেছে ও আমি এখনো চোখের পর্দা এখনো হয় নাই, আমি কাগজে কলমে হিসাব করে বসে আছি, আমি তো বড় আমলওয়ালা, আমি যে গুনাহে কবিরায় লিপ্ত লোক ইবলিস আমাকে বুঝতেও দেয়নি। আমি কোন একটা আমল করলাম, সেটা ফজিলত শুনলাম, এটা করলে এই সওয়াব। অনেকে এরকম কিছু কথা শুনে ধোঁকা খায়। ডাক্তার সাহেব যদি কোনো ডাক্তার যদি বলেন আপনি এই ওষুধটা খাবেন আর কিচ্ছু লাগবে না, তার অর্থ কি আপনার 3 বেলা ভাত লাগবে না? ডাক্তার সাহেব তো বললেন না কিছু লাগবে না, এটা খাবেন ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, এই লোকের পানি পান করা লাগবে না? এগুলোর অর্থ কমন যেগুলো সেটা তো থাকবেই, যেগুলো দৈনন্দিনের কমন সেটা তো আছেই। যেমন নবীজি বলছেন যে আমাকে 2টা কাজের গ্যারান্টি দিবে, কিসের? লজ্জাস্থানের আর জবানের, আমি তার বেহেশতের গ্যারান্টি দিব। নামাজ, রোজা, হজ, যাকাত গেল কই? লাগবে না? তো নবীজি তো 2টা বলছেন, নবীজি বলছেন 2টা, মানে কমন গুলো তো আছেই, পাশাপাশি এই 2টা লোক হক হালালের মতো তো চলবাই, নামাজ তো পড়বাই, এটা কে বলে দিব? একজন ডাক্তারকে একটা প্রেসক্রিপশনে একটা মানুষের সারা জীবনে সব বলে দিবে? অতিরিক্ত ভাই, স্বাভাবিক জীবন যাপন এটা খায়। ঠিক কোরআন হাদিসে যে বর্ণিত সেটা হলো স্বাভাবিক মুসলমান তো থাকবাই, এটা যদি করো, এটা যদি করো, তার মানে অন্যগুলো বাদ দিয়ে নয়। না বুঝার কারণে আমরা অনেক সময় ধোঁকা খাইছি। আমরা মনে করি এ তো হাদিসে আছে, আল্লাহর রাস্তায় বের হলে জীবনের সব গুনাহ মাফ। যত হাদিসে জীবনের সব গুনাহ মাফের খবর আছে আমলের উসিলায়, এই আমল করলে ওই আমল করলে জীবনের গুনাহ মাফ, 80 বছর মাফ, 50 বছর মাফ, সামনের গুলো মাফ, পিছের গুলো মাফ, এগুলো সব সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। এত সহজ। মক্কা শরীফে একজনের সঙ্গে দেখা হয়েছে, উনি বলেন উনি 200 কোটি টাকা ঋণ। উনি বললেন আমি একটা হজের কিতাবে পড়লাম, হজ করলে আল্লাহ পাক অতীতের সব মাফ করে দেন, এই জন্য হজে আসছি। 200 কোটি মাফ করে দিবেন আল্লাহ? তাহলে তো সহজ, যে যেখানে যা করছে হজ করলে অতীতের সব মাফ,
হজ করলে অতীতের সব মাপ, এটা কি আরেকজনের ঋণও মাপ না। আমরা আমাদের হজে গেলাম, আমাদের ঢালকানগরের হজরত বলে দিলেন, ভাই হজে আসওয়াদে এইরকম ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে নারী পুরুষের ভিড়ে ঢোকা ঠিক না। কেউ যদি কোনো চান্স পাওয়া যায় ভিন্ন হিসাব, কিন্তু যেভাবে যায় 24 ঘন্টা সেখানে যে কীর্তি চলে, হযরত বলছেন যে ভাই এখানে যাওয়ার দরকার নাই। বিশেষ করে আরেকজনকে কষ্ট দেওয়া তো হারাম। একটা মুস্তাহাবের জন্য তুমি হারাম কাজ করবা, এটা ঠিক না। আমাদের এক দোস্ত বেচারা জোয়ান মানুষ আসছে, দেখি পিঠে জামা, এই মাথা ওই মাথা লম্বা ছেঁড়া, ঘাম শরীরে। হযরত আপনি বলছেন কাউকে কষ্ট দিতে না, আপনার দোয়ায় কাউকে কষ্ট দেই নাই, কষ্টে পড়ছি, চাপা খাইছি, দম বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তবু কাউকে কষ্ট দেই নাই, চুমা দিয়ে আসছি। তাহলে কষ্ট ছাড়া দিয়ে আসছে না? হযরত বললেন কষ্ট দেওয়া জায়েজ নাই, জেনে বুঝে কষ্টে পড়াও জায়েজ নেই। অন্যকে কষ্ট দেওয়া জায়েজ নাই, জেনে বুঝে নিজের কষ্ট দেওয়াও কি নাই, জায়েজ নাই। তুমি তো আরেকটা হারাম কাজ করে আসছো। সে ভাবছিল সে বুজুর্গি স্টাইলে কাম সেরে আসছে, এখন জানতে পারলো কাজ হয় নাই, এক পয়েন্টে ধরা খাইলে আরেক পয়েন্টে খাইছে। হযরত তাকে বললেন এত কষ্ট করে কি করছো? হজরে আসওয়াদ চুমা দিছো, চুমা দিলে কি হয়? জীবনে সব গুনাহ মাফ হয় না? সেই সব গুনাহ কি কবিরা না সগীরা? সগীরা। এই যে দস্তাদস্তি না জানার কারণে যে ভাই সব গুনাহ আমার গুনাহ মাফ নিয়ে যেতে হবে, মনে করেন কবিরাও। হজরে আসওয়াদে চুমা দিলে কবিরা মাফ না, সগীরা। হযরত বললেন যে হ্যাঁ, যদি খাঁটি অন্তরে তওবা করো তাহলে তো জীবনে সব কবিরাও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হজরে আসওয়াদ বড় কোনটা, সৌদি আরবেরটা না তওবারটা? সেটা কি সৌদি থাকে না সারা পৃথিবীতে আছে? হযরত বললেন যেটা কাজের কাজ সেটা করতা, সেখানে গিয়ে ধাক্কা ধাক্কি ধস্তাধস্তি করলা সগীরা গুনাহ মাফের জন্য। এক জায়গায় বসে যদি চোখের পানি দিয়ে আল্লাহকে রাজি করে ফেলতে পারতা, তাহলে তো হাদিসের ভাষ্য অনুযায়ী জীবনের কবিরাও মাফ হয়ে যেত। দিন বুঝা হলো একটা বড় ব্যাপার। এই জন্য এক বুজুর্গ বলেন, শায়েখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন্দ এই জুমলা সুদি বলে মুসলমান সুদি। দরবেশ হয়ে গেছো, বড় ভান ভুল করো, হাজী সাহেব, হুজুর সাহেব, ওয়াইজ সাহেব, অনেক দিনে অনেক তককা হাসিল করে ফেলছো, কিন্তু ইসলামিক দৃষ্টিতে তোমাকে একটু যাচাই করে দেখলাম তুমি এখনো পাক্কা মুসলমানই হও নাই, মুসলমানই হতে পারো নাই। এই জন্য আমার ভাইয়েরা, মুরব্বীরা, নেক কাজ করা, রহমতের কাজ করা, আল্লাহ পাকের রহমত পাওয়া আমরা সকলে চাই না? সবটাকে মিলে আমি আবারও বলছি, গুনাহ থেকে বেঁচে যে থাকবে এই আওতায় সেই পড়বে। সব করলাম, একটা গেট খোলা থাকলে চোরের জন্য যথেষ্ট। চোরের বেশি গেট লাগে না, একটা দরজাই যথেষ্ট। এই জন্য গুনাহ থেকে আমি মুক্ত কিনা, আমার লেনদেনটা হালাল কিনা, আমার এই জবানটা গীবত এবং মিথ্যা মুক্ত কিনা, আমার এই চোখটা নজর হেফাজত, এত বড় আমল, বেপরদা থেকে বাঁচা। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন, একবার নজর বাঁচানো। একজন বেপরদা নারী রাস্তা দিয়ে যাচ্ছেন, যেখানে আছেন, দেখার সুযোগ ছিল, আমি দেখলাম না, একবার। হযরত থানভী বলেন 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে আল্লাহ পাক তাকে বেশি নেকি দান করেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 10,000 রাকাত যে তাহাজ্জুদ পড়ে, পুরো এলাকার মধ্যে ওলি আল্লাহ হিসাবে উনি মার্কেট পেয়ে যায়। 2 মাস 3 মাস তাহাজ্জুদ পড়লেই তো এলাকা গরম, তাহাজ্জুদ গুজার। এর চেয়ে বড় আমল নজর বাঁচানো, এর চেয়ে বড় আমল একটা মিথ্যা থেকে বাঁচা, এর চেয়ে বড় আমল একটা গীবত থেকে বাঁচা, এর চেয়ে বড় আমল একজনকে ঠক দেওয়ার একটা সুযোগ ছিল, ঠকটা না দেওয়া।
তাহলে আমরা কিসের পিছনে আছি? শবে বরাতে সারা রাত ইবাদতের দাম বেশি না ফজরের নামাজ? সারা রাত করলাম জিকির, দোয়া, মুনাজাত, তেলাওয়াত, চোখের পানি, ফজর নাই। এর চাইতে কি ভালো ছিল না সারা রাত ঘুমায় থেকে ফজর করলে? ঠিক এমন কষ্ট তো করি, মেহনত তো করি, কিন্তু মূল পয়েন্ট গুলো কিন্তু মাইনে আছে সব জায়গায়। ঠিক ঘরের মানুষ বলে আমার সঙ্গে দুর্ব্যবহার, আমার সঙ্গে চেঁচাচি, সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার, কিন্তু মা বাবা বলে আমাদের সঙ্গে বড় অসুন্দর আচরণ। সব জায়গায় ঠিক। পাওনাদার বলে আমি জানি ওনার সঙ্গে লেনদেনের কি জ্বালা। আমার আপনার দরবেশিও ঠিক আছে, আমার আপনার পাওনাদারের যন্ত্রণাও ঠিক আছে। এই জন্য চতুর্দিক থেকে একটা পাহারা জারি। আমরা যে দেশের ভিতরে এই গ্লাসটি অফ করে দেন, সব থাইগুলো অফ করো, আছে না? ওই থাইটা আছে? এটা অফ করে দেন, সেটা ফাঁকা আছে। তাই তো আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আমিন। কোরআন শরীফে আল্লাহ পাক কি বলছেন? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার এই 30 পারা কোরআন তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি অর্থ আমলওয়ালা মানুষকে মুত্তাকি বলে না। ইত্তাকা ইয়াত্তাকি অর্থ বেঁচে থাকা। আরবিতে ইত্তাকা ইয়াত্তাকি অনেক আলেম এখানে আছে। ইত্তাকা ইয়াত্তাকি অর্থ ইত্তিকা অর্থ যে বিরত থাকে, বেঁচে থাকে। মুত্তাকি অর্থ যে বিরত থাকলো। ওই বিরত আমরা যদি সারা জীবন জানি আমলওয়ালা লোককে মুত্তাকি বলে, এখন শুনলাম না বর্জনকারী মানুষকে মুত্তাকি বলে। কি বর্জন করে লোকটা? গুনাহ বর্জন। মুত্তাকি বলে কাকে? নামাজিকে না, গুনাহ বর্জনকারীকে। এটা মনে রাখবেন। মুত্তাকি মানে নামাজিকে বলে না। বহু নামাজি আছে নামাজও পড়ে ঠকও দেয়, আছে না? নামাজ পড়ে গীবত করে। নামাজি আরেক আইটেম আছে, অভাব নাই। নামাজ পড়ে, অনেক আমল করে, বাপ মারা গেছে 40 বছর আগে, বইনের হক দেয় নাই, এরকম নামাজির অভাব নেই। দান করে, সদকা করে, মসজিদ দেয়, মোতাওয়াল্লি হয়, সভাপতি হয়। উনি তো অপেক্ষায় আমার জন্য জান্নাতুল ফেরদাউস। কবরে গেলেই বলবে ঋণ আছে না, তো আমার কোনো ঋণ নেই। বলবে বোনের হক দিছিলেন না, স্ত্রীর মোহরটা দিছিলেন, জি না। যে জানে দুনিয়ার কেউ তার কাছে টাকা পায় না, এই 2 দিন রয়ে গেছে স্ত্রীর মোহর। স্ত্রীর মোহর কি তালাক হইলে দেয় না বিয়ে হইলে দেয়? সবাই জানে তালাক হইলে দেয়। তালাক তো আর হয় নাই, কি দিব? স্ত্রীর মোহর তালাক হইলে দেয় না, বিয়ে করলে দেয়। তুমি যে একটা স্ত্রী পাইলা, তোমার ঘরে আসলো, এটা তার নারীর একটা হক। এটা তার ক্যাশ তাকে দিয়ে দিতে হবে, কোনোদিন তার কাছে চাওয়া যাবে না। নিজের মালিকানা যদি মনে করো দিলাম, টাকা তো আমারই, তাহলে এখনো সে মালিক হয় নাই, পরিশোধ হয় নাই, দিয়ে দিতে হবে। তার সে কি করছে তার হিসাব। মাকে দিবে, বাবাকে দিবে না, তোমার কাছেই দিবে না, খরচ করবে না, ফুর্তি করবে, সেটা তার। বোনের হক তো বোনের হক, যেভাবে আছে তা আছে। এই জন্য মুত্তাকি অর্থ অনেক বড় আমলওয়ালাকে বলে না। মুত্তাকি অর্থ অনেক মেহনতওয়ালাকে বলে না। মুত্তাকি কিছু পোশাক আশাকের ঢংঢাংকে বলে না। মুত্তাকি স্টেজ উঠে একটু অনেক সাজানো বয়ান করলে বলে না। মুত্তাকি মানে মুনাজাত দিয়ে কান গায়ে দিতে বলে না। আমাদের শাইখের কাছে এক হুজুরের কথা কেউ এসে বলছে, ঝামেলাও করে, উল্টা পাল্টাও করে, আবার মুনাজাতে দোয়ায় বয়ানে কান দেও। হযরত কেউ বলছেন হযরত উনি কিন্তু কান্নাকাটিও করে। হযরত বলেন কান্দলে মুত্তাকি হয়? কোন জায়গায় আছে? হিন্দুরাও তো মূর্তির সামনে গিয়ে কান্দে, কান্দে না? কতজন নিজের প্রিয় তোমার জন্য মসজিদে এসে কান্দে না? নিজের প্রেমিকাকে পাওয়ার জন্য মুনাজাত দিয়ে কান্দে, এ কি ওলি আল্লাহ? কতজন চেয়ারম্যান হওয়ার জন্য আল্লাহর কাছে কান্দে, ওলি আল্লাহ? কানলে ওলি আল্লাহ না, সঠিকভাবে কানলে ওলি আল্লাহ। তাহলে মুত্তাকি শব্দের অর্থটা আজকে আমরা শিখি। মুত্তাকি শব্দের অর্থ কি?
গুনাহ বর্জনকারী, নামাজি, পাগড়িওয়ালা, তসবিহওয়ালা না, গুনাহ বর্জনকারী। 30 পারা কোরআন আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, তার মানে গুনাহ মুক্ত বানানোর জন্য। আল্লাহ যেন আমাদেরকে সর্বত্র গুনাহ মুক্ত জীবন অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আমরা যে এখানে দেশে আছি, সব কাজ চলতেছে, খোঁজ নিয়ে জানবেন কেউ আকাশে পাহারা দেয়, বিমান বাহিনী পাহারা দেয় না, নৌবাহিনী পানিতে, বিজিবি বর্ডারে, আবার কিছু গোয়েন্দাদের চাদরে আমরা ঢাকা। সারাটা দেশ, কোন দোকানদার গোয়েন্দা, কোন হাই স্কুলের প্রাইমারি শিক্ষক গোয়েন্দা, কার বাড়ির দারোয়ান গোয়েন্দা, কে চোর কেউ জানে না। এক বয়ানে গেলাম মতিঝিল, একটা লোক একদম বয়স্ক, পায়জামা পাঞ্জাবি পরা, বয়ানের পরে আমার নাম্বার নিলেন, আমি আপনার সঙ্গে দেখা করবো, ঠিক আছে। আমি বললাম আপনি এই মহল্লায় আছেন? একদম সাধারণ দাড়ি পাকা লোক বললো না, আমি এসবি তে আছি, স্পেশাল ব্রাঞ্চ। আমাদের সাহেব বয়ান করলেন এক জায়গায় 3টা বয়ান, হযরত আগে একদিনে কয়েক জায়গায় বয়ান করতেন, একদম সামনে বসা রুমাল দিয়ে একটা লোক 3টা বয়ান শুনছে। শেষে আমার হযরত আমি যাই, আমার একটু কল আসছে। আচ্ছা দা, হযরত আমাকে চিনছেন? না, আপনারে কেমনে চিনবো? পরে বললো আমি গোয়েন্দা সংস্থার লোক, অফিস থেকে আমারে পাঠিয়েছি। তাহলে আমরা যে দেশে আসি, এই গোয়েন্দারা কি আমার লোকে মুসাফা করে যায় সবসময়? আমাদেরকে পাহারা দিচ্ছে, কোথায় কি ঘটতেছে। ওই বেচারাদের যথাযথ দায়িত্ব, আসমানওয়ালা পানিওয়ালাদের যথাযথ দায়িত্বের কারণেই তো আমরা মোটামুটি সুখে আছি। ঠিক আমার আপনার ক্যাপিটাল অন্তরে ঈমান, এই ঈমানের রাজধানী নিরাপদে থাকবে যদি চতুর্দিকে আমি আপনি সিকিউরিটি বসাই, কোন দিক থেকে দুষ্টর প্রবেশ করতে দিব না। কোন একটা লাইন যদি ঢুকে, ওখানেই রাজধানীতে হামলা করবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কুল লিল মুমিনিন, বাবা তার সন্তানকে অনেক কথা বলে দেয় ডাইরেক্ট, এটা করবা, এটা করবা না, এটা করবা, এটা করবা না। কিছু কিছু কথা শরমের বাবা ডাইরেক্ট বলতে পারে না ছেলেকে, অন্যদেরকে বলে, এই তোমার বাইরে বুঝাইও, তোমার ভাতিজার এটা বইলো, আমি ডাইরেক্ট বলতে শরম পাই। বিষয়টাই শরমের। নামাজ রোজার কথা আল্লাহ পাক বান্দাদেরকে সরাসরি বলছেন, কিন্তু আল্লাহর বান্দারা যেন নজর হেফাজত করে, বিন নারীকে না দেখে আল্লাহ সরাসরি বললেন না। কুল, হে নবী আপনি বলে দেন, সুবহানাল্লাহ। কুল লিল মুমিনিন, ঈমানদারদেরকে আপনি বলে দেন, তো আমি বলবো না। ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন বিন নারী থেকে নিজের দৃষ্টি সংযত রাখে, নিচু রাখে। ওয়া কুল লিল মুমিনাত, আপনি আমার বান্দীদেরকে আপনি বলে দেন, আমি বলবো না। ইয়াগুযুনা মিন আবসারিহিম, তারাও যেন তাদের নজর হেফাজতে রাখে। অপর হাদিসে নবীজি বলেন, লা'নাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যেই পুরুষ বিন নারীর দিকে তাকায়, যেই নারী নিজেকে বিন পুরুষের বেপরদা করার জন্য সুযোগ করে দেয়, ওপেন করে দেয়, দেখার জন্য ব্যবস্থা করে দেয়, খোদার লানত পড়ুক এই দুইটার উপরে। নবীজি যদি বলেন লানত পড়ুক অমুকের উপরে, এই ব্যক্তিরা মুক্তি আছে? এই যে সারা দেশে মাথা গরম, মেজাজ গরম, হযরত ওয়ালা করাচি তিনি বলেন আমি হাকিম, আমি চিকিৎসক। পুরো পৃথিবীতে পাগলা গারদে যত পাগল, হযরত বলেন এর 80% হারাম প্রেমে আক্রান্ত হয়ে পাগল হয়েছে। পাগলা গারদের পাগল, হযরত বলেন 80% হলো নিজের জীবন যৌবন ভয়া কোন না কোন কারণ পিছনে পড়ে সব শেষ করে পাগল হয়েছে। হযরত বলেন এই হারাম সম্পর্ক যদি এত ভালোই হইতো, তবে পাগলা গারদি হইতো না। কোন আল্লাহর ওলি আল্লাহর প্রেমে পড়ছিল, পাগলা গারদি নিছে? এই প্রেম এমন যত গভীরে যায় তত সুস্থ হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর প্রেমে যত গভীরে যায়, অসুস্থ হয় না সুস্থ হয়? তত সুস্থ হয়, তত সতেজ হয়, তত তাজা হয়, তত সম্মান বাড়ে। হযরত বলেন সিদ্ধান্ত গ্রহণ করো। কোন প্রেমিককে জুতা নিয়ে দৌড়ায় মানুষ, হ্যাঁ, রাত গভীরে অমুক পীর বাড়ির সামনে আসছে, মহল্লার লোকেরা জুতা নিয়ে দৌড়াইতেছে।
আরেকজনকে পাওয়া গেছে রাত গভীরে মসজিদে গিয়ে সিজদায় পড়ে আছে, ওনার জুতাটা আমি উঠাই। মাশাআল্লাহ। কারোর জুতা কেউ বুকে চড়ায়, আল্লাহ উনি আল্লাহর প্রেমিক, আমি ওনার জুতাটা উঠাবো। আর যে হারাম দুনিয়ার প্রেমিক, জুতা নিয়ে তারে দৌড়াই। সিদ্ধান্ত নাও তুমি কোনটা হবে। জুতা খাওয়ার উপযুক্ত হবা না তোমাকে ইজ্জত করব সেটার উপযুক্ত হবে। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। এটা একটা প্রসেস। গুনাহমুক্ত জিন্দেগির কিছু কাজ নিজে নিজে করা যায়, কিছু কাজ আটকা পড়ে যায়। কোন ডাক্তার দেশে নাই আমাদের জানা মতো যেই ডাক্তার নিজের ওপেন হার্ট সার্জারি নিজে করতে পারেন, ব্রেন অপারেশন নিজে পারেন, এরকম কেউ আছেন? কিছু চিকিৎসা পারেন ডাক্তার, কিছু চিকিৎসা পারেন কিন্তু ফুল চিকিৎসা পারেন না, একটা জায়গায় আটকা পড়ে যান। ঠিক এমনি ভাবে নিজেকে গুনাহমুক্ত একজন চরিত্রবান মানুষ করার কিছু প্রসেস আমরা নিজেরা চেষ্টা করে পারব, কিন্তু কিছু প্রসেস আছে আর পারা যায় না, ওটা অপারেশনের মতন। এই জন্য কোরআন শরীফ আল্লাহ পাক নবীজিকে বলছেন ওয়ায়ুযাক্কিহিম, আপনি সাহাবীদের ওই অপারেশন যেটা আপনি করবেন, এমন বলেন নাই সাহাবীরা যেন নিজের অপারেশন নিজে করে দেয়, বরং আপনি হইলেন সার্জন, এরা হইল রোগী। আপনি তাদের সে আত্মার চিকিৎসা, অন্তর আত্মাটা যেন পবিত্র হয়, ভিতরের এই রোগগুলো যেন না থাকে, আপনি অপারেশন করবেন। এমনি ভাবে শুরু সাহাবীরা করছেন, অন্য সাহাবী কিংবা তাবিঈন, যুগে 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 যারা হক্কানি আল্লাহ ওয়ালা, তারা মানুষকে ওই গুনাহমুক্ত চরিত্র অর্জনের যে কাজটা করতেন, যেটাকে আমাদের দেশে বলে হক্কানি পীর মুরিদি, যেটাকে কোরআনের ভাষায় বলে তাসকিয়া, যেটাকে কোরআন হাদিসের ভাষায় বলে তাসাউফ। কিছু তো এখন দোকানদারি হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে, সিন্নি সালাত হয়ে গেছে, নারী পুরুষের অবাধ অবস্থান হয়ে গেছে, এত দুষ্ট দুরাচার। কিন্তু শাওলিউল্লাহ দেহলভী যেটা করতেন, কাসের দানতুলি করতেন, গঙ্গুহি করতেন, মাওলানা ইলিয়াস সাহেব যে প্রত্যেক বৃহস্পতিবারে যাইতেন, সেটা কি এইরকম বেদাত একটা ছিল না সহিটা ছিল? সহিটা। সেই সহিটা আগেও ছিল, এখনো আছে, সেটাকে বলে তাসকিয়া। এইরকম কোন আল্লাহ ওয়ালার কাছে যখন কেউ যায়, হযরত ওয়ালা করাচি বলেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের খানকা, আল্লাহ ওয়ালাদের দরবার হলো রুহানি বিউটি পার্লার। মাশাআল্লাহ। কি বিউটি পার্লার? মাশাআল্লাহ। কি অর্থ? দুনিয়ার বিউটি পার্লারে যেরকম দাগ দোগ কালা সালা যাই ছিল, এটাকে সাজায় গুছায় দুলামিয়ার উপযুক্ত বানায় দেয়। আর রুহানি বিউটি পার্লারে কি করে? গুনার দাগ, গীবতের দাগ, হিংসার দাগ, বেনামাজির দাগ। কোন বড় জিলানির কাছে গেলে উনি বুদ্ধি দেন, এটার জন্য তওবা কর, এটা কাজা কর, চোখের পানি ছাড়, এসা কর, এইরকম সাজায় গুছায় দিয়েছেন। এখন এই বান্দা আল্লাহর পছন্দের উপযুক্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, কাজ হয়ে গেছে। এই জন্য কোন না কোন রুহানি চিকিৎসক তার সান্নিধ্যে গিয়ে চিকিৎসা করানো দরকার। হযরত গঙ্গুহির মতো মানুষ যাইতেন হাজী সাহেবের নিকট, হাকিমুল উম্মতের মতো মানুষ যাইতেন হাজী সাহেবের নিকট, হাফিজি হুজুর, পীরজি হুজুর, বাংলাদেশের সদস্য হুজুর, যিনি বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট দিয়েছেন, লালবাগ থেকে বললেন মাওলানা আব্দুল আজিজ, তোমার কাজ, তুমি যাও। সদস্য সাহেবের এই বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে কি মেজাজ, তাকে ওই কাজ করাইতেন। তা তো নিজামুদ্দিন গিয়ে কাজটা শিখে আসো। মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কাজ শিখে আসছেন, সদস্য সাহেবের পরামর্শে কেমনে করা লাগে লালবাগ শাহী মসজিদে শুরু করছেন। তাবলীগের প্রথম কাজ বাংলাদেশের কোথায়? লালবাগ শাহী মসজিদে, তার পরামর্শে সদস্য সাহেবের। এলাকার লোকেরা তো এই কাজ আর দেখে নাই, এগুলো আবার কি মসজিদে থাকে, ব্যাগ বুক নিয়ে বাইরে হয়ে যায়, 3 দিন থাকে, ডাকে, কেউ দেখে না এই কাজ। এই নিয়ে লাগছে পেজ, আর এই সমস্ত বাইর করো, কার মোবাইলে চালায়, বন্ধ করেন, আজান লাগায় রাখছে। এক একজন রিংটোন কোরআন শরীফ লাগায়, গজল লাগায়, হাম লাগায়, নাম লাগায়, ঠিক না, আবেগে লাগায়। আগে যে আমাদের বাংলাদেশের এই কি ছিল, জাতীয় সঙ্গীত ছিল না, আছে এখন রিংটোন ছিল, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরে একটা রিংটোন ছিল, আমার সোনার বাংলা। এখন আছে সেটা? হাইকোর্ট থেকে নিষেধ করে দিয়েছে। তোমার মোবাইলের রিংটোন এর কাছে আমাদের জাতীয় সঙ্গীতের মতো এত বড় সম্মানিত জিনিসকে তুমি এত ছোট কাজে লাগাবা?
এটা আমাদের সঙ্গীতের অসম্মান। জাতীয় সঙ্গীতের মতো এত বড় জিনিসকে রিংটোনের মতো ছোট কাজে লাগানো সঙ্গীতের কি অসম্মান। এই কারণে না উঠে দিছে না। জাতীয় সঙ্গীত বড় না নাতে রসুল বড়? নাতে রসুল বড় না কোরআন শরীফ বড়? ওইটা যদি নিষেধ হয় মাসালা আমাদের বুঝে এসে গেছে না? আমি কে লাগাই যে ভাই সবাই গান লাগায়, আমি কোরআন লাগাইলাম, লাগাইলাম তো বাথরুমে গেলে কি করবা? আরো অনেক ঝামেলা আছে। যাই হোক, তাহলে দাওয়াত ও তাবলীগের কাজ সর্বপ্রথম শুরু করলেন কে? সদর সাহেব রহমতুল্লাহ। কোথায় শুরু করাইলেন? লালবাগ। এলাকার লোক বুঝে না ভাই, কুতুব বেশি পুরান ঢাকা, এক একজন এসে এক এক মন্তব্য। সদর সাহেব বললেন যে এত মাত্রের ভিতরে কাজ করা যাবে না, লাওয়ারিশ মসজিদ করেছে যেটার কেউ নেই। খোঁজ নিয়ে পাইল রমনা পাত্রের ভিতরে বেড়ার মসজিদে একটা কমিটিও নাই, কেউ নাই, কয়েকজন লোক মাঝে মাঝে এসে নামাজ পড়ে। সদর সাহেব বললেন ভালো না, ওখানে যা, ওখানে কোনো কুতুব নাই, কেউ নাই, কমিটি নাই, মসজিদ টসজিদ নিজেরা হেফাজত করার কাজ করো, তোমরা শুরু করো। সুবহানাল্লাহ। এই জন্য সারা বাংলাদেশের তাবলীগের কাজে যত সওয়াব সবাই মিলে পাবে, সমান সওয়াব আল্লাহ শামসুল হক ফরিদপুরীর কবরে পাঠিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ আমাদের এই জামাতকে কবুল করেন। আমিন। ইজতেমা কবে? হ্যাঁ, ফেব্রুয়ারি 2 নাকি? আল্লাহ ভরসা, আল্লাহ যেন কবুল করেন। আমিন। কয়টা ইজতেমা হলে ভালো হয়? একটা। মাশাআল্লাহ। জি, একটা হলে ভালো হয় না? জি। এক পাতিলের ভাত তো খাইছে, একদম ঝগড়া লাগা এত আলাদা হয়ে যাওয়া দরকার কি? মনে হচ্ছিল এই কাফের আর মুসলমান হয়ে গেছে। এক মিম্বরের মানুষ, এক মহল্লার মানুষ, এক পাতিলের খাইছেন, এক আমির মানছেন, একতলাফ নাইলে একটু হইলে হইছে। একতলাফ তো আগেও থাকে, আগেরও আছে, এই জন্য কি একদম পুরো দুশ্মন হয়ে যাওয়া লাগবে? এই ফাঁকে শয়তান এসে কাম বানাইতেছে। একজনের লোক একজনের গীবত বলে আমল করো আর বরবাদ করো। শয়তান এসে বলে ফাইন একটা মার্কেট খুলে দিলাম, তোর আমল করবা, আমলটা নিজের হাত দিয়ে শেষ করে দিবা গীবত করে। কিছুক্ষণ বসলেই শোনা যায় গীবত আর গীবত, গীবত আর গীবত। তখনই বুঝবেন যে গীবত হলে কি রহমত নাযিল হয় না লানত। হযরত ওয়ালা হাদিস বলেন আলেমদের মধ্যেই বসছো, সুন্দর সুন্দর কথা শুরু হয়েছে, যদি দেখো গীবত শুরু হয়েছে উঠে যাও, আলেমদের থেকে উঠা বাইরে যাও। কেন? আলেমদের সঙ্গে বসছো, আসমান থেকে বৃষ্টি পড়তেছে, ফাইন ফাইন ফাইন। এরপরে যদি শিলা পড়া শুরু হয় তখন কি বসে থাকবা আলেমদের সঙ্গে? না ভাই, মাথার মধ্যে টুস টুস করে পড়ে, তোমরা থাকো। শিলা পড়লে তো আলেমের সঙ্গে থাকো না। তো খোদার আযাব গজব যদি শুরু হয়, গীবত শুরু হলে কেন থাকবা? এই জন্য দোয়া করা চাই যে দাওয়াত ও তাবলীগের এই ভাঙ্গন আল্লাহ পাক নিজ কুদরতে যেন এই ওয়ালটা বন্ধ করার আল্লাহ উঠিয়ে দিয়েছেন। আমিন। বড় কাজ হবে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। হযরত সাদসি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মেওয়াতে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, কাটো, এই ডিলিট করো। যেখানেই যাবেন হুজুররা স্টেট দিয়ে দিয়েছে, ইসলাম প্রচার করে সিনেমা দিয়ে, সিনেমার মাধ্যমে ইসলাম প্রচার। আল্লাহ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মেওয়াতে বের হইছেন দাওয়াতের কাজ নিয়ে। এক লোককে কিছু বলতে গেলেই ঠাস করে একটা লাগাইছে। বুড়া মানুষ নিজে বসে গেছেন, ওই লোক রাগের চোটে তো লাগাইছে, এখন তো টেনশনে পড়ে গেছে যে কি করলাম। ইলিয়াস সাহেব দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন কি আপনার তো করলিয়া আপ মেরি সুন, তোমার মন চাইছে আমার একটা দিতে, তুমি তো দিছো ভাই, এবার আমার কথাটা শুনো। আমি তো তোমার কিছু বলি নাই, তোমার আশা তুমি পুরাইছো, আমার আশাটা একটু পুরাও। ওই লোক লজ্জা পাইছে, ওর বলতেছে পহলে পহলে মাফ কর ফির শুনুগা, আগে আমারে মাফ করো তারপরে শুনো। ইলিয়াস সাহেব বললেন ঠিক আছে মাফ কর দিয়া, চল ভাই তোরে মাফ করে দিলাম, এবার শুন। এইবার তুই এক কথা শুরু করছে, কথা বলতে বলতেই ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন কত পাথর আছে আমার ভয়ে পাথরও পানি ছাড়ে। মানুষের অন্তরটা পাথর নাড়ে, এটার উপর মেহনত করলে যত শক্তি হোক
পানি ছুটবে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটু আখলাক। ওই লোক বলতেছে ঠিক আছে কথা বলেন, গাড়িটা আমার কাছে দেন, পোটলাটা আমার হাতে দেন। কিছুক্ষণ পর শুনে বললো আল্লাহ এত সুন্দর কথা আমার মহল্লা লোকেরা তো জানে না, চলেন আপনি আরো আগে বাড়েন, আমি ব্যাগ বুক নিয়ে চলি। এই জন্য আমাদের শায়েখ হালকা নগর হযরত আল্লাহ বলেন যে আমি খুঁজলাম তবলিগের ঘটনাটা কি, অফিস নাই, ফরম নাই, একটা কিচ্ছু নাই, নিজেদের চলছে সারা দুনিয়ায়, এর পিছনের পাওয়ারটা কি, কিসের পাওয়ারে দুনিয়া ব্যাপী চলতেছে। হযরত বলেন আমি খুঁজতে খুঁজতে গিয়ে পাইছি এক জায়গায়, কি এই তবলিগের একদম গোড়া ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির ইখলাস আর চোখের পানি, ওনার অন্তরের ব্যথা এত বেশি, আল্লাহ পাক সেটার বরকতে এখনো চালাইতেছে। ইলিয়াস সাহেব বলতেন কি, আব্দুর রহমান রায়পুরি গঙ্গুহির কাছে গিয়ে বলতেন হযরত উম্মতের কাছে যাই দাওয়াত নিয়ে অন্তরটা ধুলা দূষিত হয়ে যায়, খুব খেয়াল করবেন। ওয়াজ করেন, উম্মতের দাওয়াত দেন, দাওয়াত দিতে দিতে বলে অন্তরটা ধুলা মিশ্রিত হয়ে যায়। আবার যখন আপনার সোহবতে আসি অন্তরটা একদম উজালা হয়ে যায়। ঠিক আছে ভাই, তোমার কাছে আসবা, আসলে যদি সাফ হয় সাফ করে নিয়ে যাবে। কিন্তু আজকে বিশেষ, কিন্তু আজকে মুসলমানদের এই যে নিজেকে মানুষ করার একটা ফিকির এটা নাই, উম্মতকে মানুষ করার ফিকির খুব বেশি। মা যদি হৃষ্টপুষ্ট হয় সন্তান হৃষ্টপুষ্ট হয়, মা যদি অসুস্থ হয় সন্তান অসুস্থ হয়। এই জন্য যে যেখানে আছি আল্লাহ আমাদের সকলকে দ্বীন ঈমানে হৃষ্টপুষ্ট হওয়ার তৌফিক দান করেন। তারপরে আমরা যে যেই দ্বীনের কাছে যাই দেখবেন বরকতই বরকত, শান্তি শান্তি। আর মুত্তাকির অর্থ কি? নামাজ রোজাকারী না গুনাহ বর্জনকারী? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।